জিআইএস 3.2 ভার্সনে কিভাবে একটি লাইন ড্রয়িং করে এর ভিতরে অ্যাট্রিবিউট ডাটার সাথে একটা লিঙ্ক করা যায় সেই পদ্ধতিটা দেখাবো। তো এই জন্য প্রথমে আমাদের সফটওয়্যারটি ওপেন করতে হবে, আরভিউ 3. জিআইএস 3.2। এরপরে আমরা একটা উইথ এ নিউ ভিউ, নতুন একটা ভিউ নেওয়ার জন্য এই ভিউ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আমরা নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে একটা থিম অ্যাড করব। এজন্য আমরা ভিউ মেনু বারে ক্লিক করে নিউ থিম। তো নিউ থিম, এই থিমটা আমরা যেহেতু লাইনের উপর করতে যাচ্ছি এজন্য আমরা ফিচার টাইপ এর নিচে, এই লেভেলের নিচে ড্রপ ডাউন লিস্ট থেকে লাইন অপশন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ফাইলের যে নামটা এটা দিতে বলছে। তো এখানে ডিফল্ট হিসেবে থিম 6 আছে, তো আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো নিউ লাইন দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের লাইন ড্র করার জন্য এই ভিউ ওয়ানে এইটা পয়েন্টার রেডি হয়ে আছে। তো আমরা একই সাথে যদি এটার সাথে যে অ্যাট্রিবিউট ডাটা টেবিলটা দেখতে চাই সেই জন্য আমাদের ওপেন থিম টেবিল এই বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এখনও যেহেতু কোনো লাইন ড্র করিনি এই জন্য এখানে কোনো ডাটা শো করতেছে না। তো আসুন আমরা এখন ভিউ ওয়ান এই উইন্ডোতে ক্লিক করে এখানে ড্র লাইন এবার টুলবারে ক্লিক করার পরে আমরা একটা লাইন ড্র করব। তো লাইন ড্র করি, সাপোজলি এটা জাস্ট ক্লিক 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 করে আমরা এটা জাস্ট বোঝার জন্য সরি, যাই হোক একটা অন্যরকম একটা হয়েছে। তো এটাকে ইচ্ছা করলে আমরা এখানে ভার্টেক্স চেঞ্জ করে এডিট করতে পারি। তো আপাতত আর ভার্টেক্স চেঞ্জ করব না। তো দেখেন এখানে একটা লাইন আমরা ড্র করছি, একটা লাইন হিসেবে এটা, যেটা পলি লাইন আমাদের অ্যাট্রিবিউট টেবিল থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এটা যদি কোনো নাম দিতে চাই, অর্থাৎ কোনো একটা ফিল্ড যদি যোগ করতে চাই, আমরা একাধিক ফিল্ড যোগ করতে পারি। তো ফিল্ড যোগ করার জন্য আমাদের অবশ্যই অ্যাট্রিবিউট অফ নিউ লাইন এই উইন্ডোতে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিট, এডিট থেকে অ্যাড ফিল্ড, এখানে আমরা লিখে দেই, নেম দিতে পারি কিংবা নেমই দিই, নেম। এরপরে স্ট্রিং, স্ট্রিং এখানে স্ট্রিং অর্থাৎ স্ট্রিং লেন্থ কয়টা অক্ষর লিখতে চাই। স্ট্রিং অর্থাৎ এখানে আপনি নাম্বারও লিখতে পারবেন এবং ক্যারেক্টারও লিখতে পারবেন। এই টাইপগুলোকে আমরা জানি যে স্ট্রিং বলে। তো এখানে আমরা 50 করে দেই, অর্থাৎ এখানে 50টা ডিজিট লেখা যাবে। ওকে, তো নেম, এখন এটার নাম যদি আমরা বাংলাদেশ দেই, তো দেই আগে আইডি দিতে হবে 01 এবং আমরা এখানে দেই বাংলাদেশ। ওকে, তো এটা এডিট কমপ্লিট হলে আমাদের অবশ্যই এখানে ক্লিক করতে হবে, নাহলে অনেক সময় নামটা থাকবে না। তখন আরেকটা আমরা ইয়ে করব, লাইন ড্র করব। সাপোজলি জাস্ট দেখতে ভালো হচ্ছে না, তারপর বোঝানোর জন্য এটা আস্তে আস্তে আপনি নিখুঁতভাবে করে নেবেন। এই যে আরেকটা ইয়ে করলাম, দেখেন এখানে আরেকটা পলি লাইনের জন্য ইয়ে হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ শেষ করি একটু কাজটাকে একটু দ্রুত করার জন্য। এখানে এটাকে অ্যাড করতে হলে অর্থাৎ এন্ডিং যে লাইন পয়েন্ট আছে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন আবার আরেকটা আমরা ড্র করি, এটা আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা করে নেবেন। হ্যাঁ, আরেকটা লাইন ড্র করব।
আরেকটা লাইন ড্র করতেছি। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা তাহলে এরপরে প্রথম লাইনটার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ টোটাল 6টা আমরা লাইন ড্র করছি। এখানে দেখেন 6টা লাইন ড্র হয়েছে। তো আমরা এক একটা অংশের নাম দিয়ে দিই। প্রথমে আমরা এই অংশটা সিলেক্ট করলেও এই লাইন সিলেক্ট করলেও এটা সিলেক্ট হয়ে যাবে, দুটো আমরা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা যদি পলিলাইন সেকেন্ডটা এটা সিলেক্ট করলে দেখেন আমার উপরে, তো এটার আমরা নামটা চেঞ্জ করে দিই আইডি নাম্বার 02 এবং এটার লোকেশন সিলেক্ট দিয়ে দিই, ও সরি রাজশাহী দিয়ে দিই। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে দেখেন, এরপরে আমরা এই এডিট বাটনে ক্লিক করে এখানে এডিট করে নিচ্ছি। তো এটার নাম পরবর্তী যেটা নেওয়া হয়েছে ওইটা আমরা 04 এরপরটা 05 06 ওকে। এখন দেখেন আমাদের প্রত্যেকটা লাইনের সাথে আমাদের যে অ্যাট্রিবিউট টেবিল এটার একটা লিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারছি। তো আমরা এখান থেকে যদি যে কোনো একটা টেবিলের ডাটাতে ক্লিক করলে আমাদের ওই অংশটুকু ধরবে, এটা আমরা দেখতে পাচ্ছি। খুলনা, ঢাকা, পুরো বাংলাদেশ দিলে পুরো বাংলাদেশটা ধরবে। তো এখন আমরা যদি এই এটা জাস্ট এক্সাম্পল, যদি আমাদের ইনফরমেশনটা অনেক বড় হয়, অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় সার্চ দিয়ে আমাদের এই টেবিলের ডাটা বা 1000 হলে তখন আমাদের ডাটাগুলো সার্চ দিয়ে বের করতে হবে। এই জন্য আমরা কন্ট্রোল F দিলে আমাদের একটা সার্চ একটা উইন্ডো ওপেন হবে। এখানে যদি আমরা লিখে দিই সাপোজলি ঢাকা DASAK, অবশ্যই এটা স্পেলিং এবং এখানে আমাদের যে ডাটাটা অ্যাড করা হয়েছে এটার স্পেলিং একই হতে হবে। দেখেন এখানে ভুল হয়েছে, তো এটা বলবে যে নো মোর ম্যাচ ফাউন্ড। তো এই জন্য আমাদের অ্যাকচুয়াল যে এটা দিতে হবে DASAKI, অবশ্যই আমাদের যেটা অ্যাড করা হয়েছে সেটা ধরবে। আবার কন্ট্রোল F দিই, দিয়ে আমরা জাস্ট এটা দেই, এই অংশটা সিলেক্ট করছে। তো থ্যাংক ইউ। এইভাবেই আমাদের লাইন জিআইএস এর মধ্যে লাইন এবং একটা অ্যাট্রিবিউট টেবিলের সাথে অ্যাড করতে পারবো। আশা করি আপনারা সুন্দরভাবে পাবেন। থ্যাংক ইউ।